আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উম্মাহ, জিন কি? এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিন এর শাব্দিক অর্থ হলো অদৃশ্য, লুকানো বস্তু, চোখের আড়ালে থাকা বা আবৃত বস্তু। জিন যেহেতু মানুষ খালি চোখে দেখতে পায় না এবং তারা মানুষের দৃষ্টির আড়ালে থাকে, তাই আরবি ভাষায় তাদের নামকরণ করা হয়েছে জিন। ইসলামী পরিভাষায় জিন হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের বা সৃষ্টি করা এমন এক বুদ্ধিমান ও চেতনা সম্পন্ন অদৃশ্য জাতি, যাদেরকে দোয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে ভালো মন্দ বেছে নেওয়ার। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এ ব্যাপারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এজন্য জিনদের মধ্যে কিছু সত্যবাদী মুসলিম এবং অস্বীকারী কাফের রয়েছে। এজন্য কাল কিয়ামতের দিন মানুষের মতো জিনদেরও পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। জিন কি? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু মিন হাইসু লা তারাউনাহুম। সে এবং তার সাথীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন অদৃশ্য থাকার ব্যাপারটা আমাদের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এবং তাদের উৎপত্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান আয়াত নম্বর ১৫ তে আল্লাহ বলেন, অখলাকাল জান্না মিন মারজিম মিন নার। আল্লাহ বলেন, জিনকে দোয়াবিহীন অগ্নিশিখা থেকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে সহিহ মুসলিমে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলকাতিল মালাইকাতু মিন নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। অখুলিকাল জান্না মিন মারজিম মিন নার। এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, অগ্নি থেকে, দোয়াবিহীন অগ্নি থেকে। অখুলিকা আদামু মিম্মা গুসিফা লাকুম। এবং আদমকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর কিতাবে যার বর্ণনা করা হয়েছে তা থেকে, তা হলো মাটি থেকে। তার মানে অত্র আয়াত এবং হাদিস থেকে আমরা জিন কি এবং জিনের উৎপত্তি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করলাম। তো সম্মানিত ভিউয়ার্স বা প্রিয় উম্মাহ, এভাবে জিন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে সিরিজ আকারে আমরা কিছু কথা ভবিষ্যতে আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এটা, কারণ ইসলামী আকীদার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জিনকে স্বীকার করা। আমাদের মাঝে অনেকেই আছে যারা জিনকে অস্বীকার করে, জিন কেন্দ্রিক যে অসুস্থতা আছে সেগুলোকে অস্বীকার করে, জিন যে মানুষের শরীরে চলাচল করতে পারে এটাকে অস্বীকার করে, জিন যে মানুষের উপর আসর করতে পারে সে বিষয়টিকে অস্বীকার করে। এই যে জিন কেন্দ্রিক বিভিন্ন সমস্যাগুলোকে অস্বীকার করার কারণে আমরা ঈমান থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও সেই বিষয়গুলা জানি না। এজন্য জিন কেন্দ্রিক বিভিন্ন বিষয় আছে যেগুলো ইসলামী আকীদার সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে ভবিষ্যতে সিরিজ আকারে আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।